বাদুর বাদুর কুশা বাদুর, যদি খাস কলা কাটমু তোর গলা, যদি খাস থোর কাটমু তোর দৌড়। দূরের তো দূর দিয়া দে হইতো না, এটা তো কইব না এই বাদ সব ফালান যাবে, এটা হেডাই লেগা কাটা কাটবো তুই না আমি ওরাই আঘাত ধর ডোকার ইয়ারি ধর সম্পূর্ণ শ্যাওলা হয়ে কি হয়েছে বিল্ডিং? হ্যাঁ বিল্ডিং করে দেখো আমার দিকে দেখো, মানে 5 মিনিট থাকলে ডেঙ্গু হয়ে যাবে, তাড়াতাড়ি করে নাটক করো হয়েছে যা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কয়েকদিন ধরে আমি প্রচুর ব্যস্ত, সবকিছু মিলিয়ে তো এই জন্য হচ্ছে রেগুলার ভিডিও শেয়ার করতে পারি না। ভিডিও শেয়ার করা তো দূরের কথা, আমি তো ভিডিও করতেই পারি না, তো আর শেয়ার করবো কোত্থেকে। তো আজকে ভাবলাম একটা ছোট ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমার ভয়েস শুনে হয়তোবা বুঝতে পারছেন আমার প্রচন্ড হচ্ছে ঠান্ডা লেগে একদম কাহিল অবস্থা হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়াও হচ্ছে বাহিরে ক্ষেতের মধ্যে সারা দিনই বলতে গেলে কাজ করতেছে, কারণ ট্রাক্টর চলে আসবে সবার ক্ষেতে হাল চাষ করতে। তো আমাদের ক্ষেত এখনো প্রস্তুত করা হয়নি, তাই সে হচ্ছে ক্ষেত প্রস্তুত করতেছে। তো এদিকে হচ্ছে আমি বাড়ির বাইরের ঝোপঝাড়গুলো পরিষ্কার করতে হবে। তো যত কচু শাক ছিল সবগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর যখন কচু শাক কাটছিলাম তখন হচ্ছে বাবা 2 কেজি মুরগির ঘিলা কলিজা কিনে এনেছিল। তো মাকে বললাম দেখেন আমি কচু শাকই কাটবো নাকি ঘিলা কলিজাই কাটবো। তো তারপর হচ্ছে মা ঘিলা কলিজাগুলো কেটে দিচ্ছিল। আর তারপর হচ্ছে আপনাদের ভাইয়া বলছিল তার নাকি সরিষা বাটা দিয়ে পেয়ারা মাখা খেতে মন চাচ্ছে, তাই হচ্ছে আমি সরিষা বাটতেছিলাম। তো ঘরে পেয়ারা ছিল, আমড়া ছিল, তারপর আমার ফুপু শাশুড়িদের বাড়ির হচ্ছে কদবেল। তো ওনাদের বাড়িতে অনেক বড় একটা কদবেল গাছ আছে, তো সেখান থেকে হচ্ছে কয়দিন পর পরই হচ্ছে কদবেল পাঠায়। তো এই তো এখন হচ্ছে 2টা কদবেল একদম পাকা, গাছ পাকা যেটাকে বলে। আর ওরা কিন্তু গাছ থেকে পারে না, মানে গাছে বেল পেকে নিচে পড়ে আর ওইগুলোই হচ্ছে কুড়িয়ে রাখে তারপর হচ্ছে খায়। তো আমি হচ্ছে চিকন চিকন করে আমড়া পেয়ারা কেটে নিয়েছি। তো আজকে অদ্ভুত রকমের একটা ভর্তা বানাচ্ছি, মানে পিনিক বানাচ্ছি। তো এরকম পিনিক জীবনেও বানাই নাই, জীবনেও কাউরে দেখি নাই, আর এরকম করে খাইও নাই। তো সরিষা বাটা অনেকগুলা হয়ে গিয়েছিল, তো এই জন্য বেশি অর্ধেকটা নিয়ে নিয়েছি। সবগুলো নিলে আবার এত এত পরিমাণে যদি নেই তাহলে কিন্তু খাওয়া যাবে না। তো পেয়ারা আমড়া সাথে কদবেলও আমি মেখে ফেলেছি, তারপর সরিষা বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ লবণ। তো তারপর আবার লেবুও একদম কুচি কুচি চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, লেবুর একটা বড় টুকরা। তো তারপর হচ্ছে আবার কিছুটা পরিমাণে লেবুর রসও দিয়ে দিয়েছি। তো কখনো আপনারা এরকম করে খেয়েছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন আপু ভাইয়ারা। আর আপনারা আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। তো সবাইকে নিয়ে ভর্তা টর্তা খেয়ে তারপর হচ্ছে আমি রান্না করতে চলে গিয়েছিলাম, কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও তৈরি করতে পারিনি, মানে রান্নার ভিডিও আর করতে পারিনি। তো আজকে এই পর্যন্তই, কচু শাক রান্না দেখাতে দেখাতে আজকে ভিডিওটি শেষ করছি। দেখা হবে, কথা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।